আসসালামু আলাইকুম। আমরা আবার চলে এসেছি চাঁপাইনবাবগঞ্জের ভাষা নিয়ে। তো যা হোক, আমার বন্ধু সাখাওয়াত আসসালামু আলাইকুম। বাংলা বিভাগে পড়ে। তো আমার সাখাওয়াত বন্ধু কবিতা লেখে। তো যাই হোক, আজকে কবিতা নিয়ে কথা হবে না, হবে চাঁপাইনবাবগঞ্জের ভাষা নিয়ে। তো বন্ধু, হ্যাঁ তুমি তো আমার আঞ্চলিক ভাষার কবিতা দেখেছো, হ্যাঁ হ্যাঁ কেমন লাগে কখন? অনেক ভালো এবং ভালো লাগে? কবিতাটা আমাকে অনেক সুন্দর হয়েছে। মানে আমার কাছে অনেক ভালো লাগা একটা কবিতা। ঠিক আছে বন্ধু, তো তোমাকে আমার ওই যে যে কবিতাগুলো লিখেছি তার মধ্যে একটা শব্দ আছে, তো একটা ধরবো, তুমি পারো কিনা হ্যাঁ দেখি। আই উইল ট্রাই, আমি চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা, আমি আজকে আমার কবিতার মধ্যে থেকে একটা শব্দ ধরবো। তো শব্দ হচ্ছে খাইস্তে। খাইস্তে। হ্যাঁ, ধন্যবাদ সারুজন তৈন তোমাকে। আসলে খাইস্টা হচ্ছে দুইটা শব্দ, একটা হচ্ছে খাইস্তে আর একটা হচ্ছে খাস্তে। হুম। তো যেটা খাস্তে সেটা হচ্ছে বিশ্রামের প্রয়োজন হবে বা ক্লান্ত হয়ে গেছি, হুম, হুম, ঠিক আছে, খাইতে গেছি কয় না, হুম, হুম। হ্যাঁ আমি আর যাইতে পারবো না, যে আমি খাইতে গেছি আর পারবো না, আমি কাজটা ঠিক করতে আছে। পারবো না, আমার এখন বিশ্রামের প্রয়োজন। মানে শুদ্ধভাবে বলতে গেলে খাস্তের বিপরীত যেটা শুদ্ধ, যেটাকে আমরা বইয়ের ভাষায় বলতে পারি বিশ্রামের প্রয়োজন আছে, হ্যাঁ, বা ক্লান্ত এরকম। ঠিক আছে। আর একটা আছে খাইস্তে, খাইস্তে। যেটা কোনো মানুষের সাথে সংলাপ চলাকালীন টেনা করে কথা টেনা বলছি। করে কথা বলে দিবে বা উল্টা পাল্টা কথা বলে দিবে, মানে ওর কথায় কোনো রস, কোনো রোমান্টিকতা নেই, হ্যাঁ, মানে কথ্যরপন্থী যেটাকে বলা হয়, অনেক সুন্দরভাবে কথা বলে দিবে। তো আমরা দুটা শব্দ শুনি, একটা হচ্ছে খাইস্টা আর একটা হচ্ছে খাইস্তে। খাইস্তা আর খাইস্তে। তো আজকে আমরা চাঁপাইনবাবগঞ্জের মাত্র দুইটা নতুন শব্দ শিখলাম, ওয়াও, আবারও শিখবো। ধন্যবাদ সকলকে। আবার দেখা হবে। আবার দেখা হবে। বাই বাই।